দেহের ছোট্ট ফোড়াটা 3.5 হাত দেহের যেরকম অশান্তি সৃষ্টি করে, গোটা পৃথিবীর ভিতরে বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া এর সঙ্গম স্থলে একটি ভূখণ্ড, একটি ছোট্ট দেশ যার নাম হলো ইসরায়েল। এই ছোট্ট একটা ভূখণ্ড আজকে তামাম পৃথিবীর শান্তি কেড়ে নিয়েছে। এটা মানব সভ্যতার জন্য একটা বিস্ফোরণে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, কেউ বা জীবনের ভয়ে নিজে অসুস্থ বলে রিজাইন দিয়ে খানায় কাবার ইমামতি থেকে অব্যাহতি নিয়েছে। অনেক কথা আপনারা জানেন না। আজকে বাংলাদেশে আপনারা অনেক কিছু চান, আপনার আমার সাথে বেমিল থাকতেই পারে। এক বাপের 5টা সন্তান হলে 5 সন্তানের একরকম মত নয়। কোন সন্তান গরম ভালোবাসে, কোন সন্তান ঠান্ডা ভালোবাসে, কোন সন্তান সাদা ভালোবাসে, কোন সন্তান কালো ভালোবাসে, কেউ লাল ভালোবাসে, কেউ গোলাপি ভালোবাসে, কেউ হয়তো মাছ খেতে ভালোবাসে, কেউ গোশত খেতে ভালোবাসে। একই বাবার 5টা সন্তান থাকলে 5 রকম মত। মানুষ থাকলে মত থাকবেই। মেনি ম্যান মেনি মাইন্ড। দুর্ভাগ্যজনক হলো সত্য, এই বাংলাদেশে শুধু রাজনৈতিক ভিন্ন মত হওয়ার কারণে গগনচুম্বী আলেমদেরকে রাজনৈতিক প্রতিহিংসায় জিনার তহমত দিয়ে, তারপরে ধর্ষণের তহমত দিয়ে, মানুষ খুনের তহমত দিয়ে তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং ষড়যন্ত্রকে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং ফিলিস্তিনের জন্য আমরা কাঁদি, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন পৃথিবীর প্রত্যেকটা দেশ এক একটা ফিলিস্তিন। বার্মার মুসলমানদের অবস্থা দেখেন। দীর্ঘ 1 শতাব্দীর মতো, 100 বছরের কাছাকাছি তাদেরকে সভ্যতা সংস্কৃতির আলো থেকে দূরে রাখা হয়েছে। বন্ধুরা আমার, আমরা জানি ফিলিস্তিনের ঘটনা শুরু হলো 1917 সালের পর থেকে। আজকে বিশ্বে যারা বড় বড় কথা বলে, মানবতার কথা বলে, এই ফিলিস্তিনের পরিস্থিতি তারা সৃষ্টি করেছে, তাদের স্বার্থে সৃষ্টি করেছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকে ভারত গোটা বিশ্বের বুকে 2টা দেশ হচ্ছে, গোটা পৃথিবীতে 2টি দেশ হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, যাদের প্রতিবেশীদের সাথে খারাপ সম্পর্ক। তার মধ্যে একটি হলো ইসরায়েল, একটি হলো ভারত। আমি মিশরে গিয়েছিলাম, সিনাই পর্বতে, তুর পর্বতে আমি যাব বড় আশা করে। কায়রো শহর থেকে অনেক দূরে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাহাব নামক প্রদেশ, সেই জাহাব প্রভিন্সে আমি গিয়েছি। সেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কোন পাহাড়ে কোথায় বসে কথা বলেছেন, সেই জায়গাটা আবেগ নিয়ে দেখব। এটা দেখার মধ্যে সওয়াব নাই, দেখলেই যে জান্নাতে টিকিট পেয়ে যাবেন তা নয়, কিন্তু একজন মুসলমান হিসাবে আবেগ। আল্লাহ তাআলা তোমার পয়গম্বর তোমার সাথে যেখানে দাঁড়িয়ে কথা বলেছে, কি আবেগ নিয়ে কথা বলেছে। আল্লাহ একটা কথা জিজ্ঞেস করলে তিনি আবেগে 10টা কথা বলে ফেলেছেন। আল্লাহ সেই জায়গাটা একটু চোখ দিয়ে দেখব। দেখতে গিয়া অনুভব করলাম আমার জীবনে এত কঠিন পরিস্থিতি আমি কখনো মুখোমুখি হইনি, 2টি জায়গায় ছাড়া। একবার হলো ওই ইসরায়েলের বর্ডারে জাহাব প্রদেশে যখন আমি তুর পাহাড়ে গেলাম, আর একটা হলো ইন্ডিয়ার কাশ্মীরে একবার গিয়েছিলাম। মানুষ সেখানে মানুষ নয়, খাসার মধ্যে বন্দি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এত কড়াকড়ি করার কারণ কি? পুলিশে বারবার চেক করে, তারপর ওই দেশের সীমান্ত রক্ষী বাহিনী চেক করে, আর্মিতে চেক করে, মেশিন দিয়ে চেক করে, শেষ পর্যন্ত পাহাড়ে ওঠার আগে বাকি ছিল কুত্তা দিয়ে পর্যন্ত চেক করাইছে। চিন্তা করলাম, বাপরে বাপ, এত কঠিন অবস্থা, কারণটা কি? বললো এটা ইসরায়েলের বর্ডার। সুতরাং ইসরায়েল আর ইন্ডিয়া পৃথিবীতে 2টি অভিশপ্ত দেশ, যারা হচ্ছে দেশ বড় কিন্তু কলিজাটা, আত্মাটা ছোট। তাদের আশেপাশের কোনো দেশের সাথে, কোনো মানুষের সাথে তাদের ভালো সখ্যতা সম্পর্ক নাই। আমার পাশে বার্মা, সেই বার্মার রাখাইন প্রদেশ, সেখানের মুসলমানদেরকে সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা, আলো থেকে বঞ্চিত রেখে
এখন রাখাইনের মুসলমানরা মানুষ আছে, তবে আচার ব্যবহার অনেকটা পশুর থেকেও খারাপ। আমি জানি এই কথা অনেকে আমার প্রতি অসন্তুষ্ট হবেন, কিন্তু এটা বাস্তবতা। মানুষ যদি দীর্ঘদিন শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার আলো থেকে যদি বঞ্চিত থাকে, ওই মানুষের ভিতরে মানবিক যে গুণগুলি, হিউম্যানিটি, মানুষের যেই একটা মানবিক কিছু ইনসানিয়ত আছে, সেগুলি থাকে না। মানুষ অনেকটা পশুর মতো হয়ে যায়। আজকে আমাদের রোহিঙ্গা মুসলমান ভাইদের জন্য আমাদের হৃদয় কাঁদে। তারা আমাদের দ্বীনি ভাই, তারা আমাদের ইমানি ভাই, তারা আমাদের মুসলিম ভাই, অথচ তাদের চরিত্র দেখলে মনেই হয় না এটা একটা মানুষ। বন্ধুরা আমার, এই জন্য আসুন, ফিলিস্তিন আজকে যে সংকট সৃষ্টি হয়েছে ইসরায়েল করেছে। আমি গত কিছুদিন আগে ঢাকার বাইতুল মোকাররমে একটা বক্তব্য দিয়েছিলাম, আপনারা কোটি জনতা, লক্ষ জনতা সেটা দেখেছেন। বন্ধুরা আমার, মানুষের শরীরে ছোট্ট একটা ফোড়া হয়, এই ফোড়াটার নাম আমাদের অঞ্চলে আঞ্চলিক ভাষা বিষ ফোড়া। কক্সবাজার পেকুয়ায় কি বলে আমি জানি না, ছোট লোমের গোড়ায়, হ্যাঁ কি কেশা, কেশা ফোড়া। মাশাআল্লাহ, এরকম দু একটা ভাষা শেখা দরকার। এক এক অঞ্চলের ভাষার এক একটা মাধুর্য, এক একটা সৌন্দর্য। তো এই মানুষের শরীরের কেশ, তার নিচে ছোট্ট একটা ফোড়া হয়, কেশা ফোড়া। এই ফোড়াটা ছোট, তবে খুব যন্ত্রণাদায়ক। কথা ঠিক কিনা বলেন? মানুষের দেহের ছোট্ট ফোড়াটা 3.5 হাত দেহের যেরকম অশান্তি সৃষ্টি করে, গোটা পৃথিবীর ভিতরে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, এশিয়া, এর সঙ্গম স্থলে একটি ভূখণ্ড, একটি ছোট্ট দেশ যার নাম হলো ইসরায়েল। এই ছোট্ট একটা ভূখণ্ড আজকে তামাম পৃথিবীর শান্তি কেড়ে নিয়েছে। এটা মানব সভ্যতার জন্য একটা বিস্ফোরণে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, সুতরাং আসুন আমরা ইসরায়েলের দখলদার বাহিনীকে যেরকম ঘৃণা প্রকাশ করছি, অনুরূপভাবে ফিলিস্তিনি নির্যাতিত, নিগৃহীত মুসলমানদের পক্ষেও আমরা তাদের মানবিক দাবি, মৌলিক দাবি, আমরা এটা চাচ্ছি। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আপনারা ভালো করে শুনে রাখেন, যারা বিভিন্ন দলের, বিভিন্ন মতের আলেমদের কথা শুনলে যাদের গায়ে ফোসকা পড়ে, আলেমদের কথা শুনলে যাদের গায়ের মধ্যে ফোসকা পড়ে, গায়ে জ্বালা ধরে, রক্তের মধ্যে জ্বালা পোড়া করে, আপনারা ভালো করে শুনে নেন, আমার বক্তব্য রেকর্ড করে নেন, ভালো করে কথা শোনেন। আমরা শুধু মুসলমানদের পক্ষেই কথা বলি না, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ মানবিক বিপর্যয় পড়লে, সে মানুষটা হিন্দু হোক, হিন্দু যদি মানবিক বিপর্যয় পড়ে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আমরা আল্লাহর যারা গোলাম আছি, মুহাম্মদ রাসূলুল্লাহর যারা সৈনিক আছি, পৃথিবীতে কোনো মানুষ মানবিক বিপর্যয় যদি পড়ে, তার ধর্ম যদি হিন্দু হয় আমরা তার পক্ষে কথা বলি, তার ধর্ম যদি খ্রিস্টান হয় আমরা তার পক্ষে কথা বলি, তার ধর্ম যদি ইহুদি হয় আমরা সেই মানুষটার পক্ষে কথা বলি। তার কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মানবতার শিক্ষা, মানবতার সবক আমাদেরকে দিয়েছেন। শুধু আমরা মুসলমানদের পক্ষে কথা বলি? বলেন, আমরা শুধু মুসলমানদের পক্ষে কথা বলি? একজন হিন্দু ভাইও যদি, একজন হিন্দু বোনও যদি মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়, নির্যাতিত হয়, নিগৃহীত হয়, অত্যাচারিত হয়, আজকে ফিলিস্তিনির সন্তানগুলোকে জিজ্ঞেস করা হলো, সোশ্যাল মিডিয়াতে এসেছে, আপনারা অনেকে দেখেছেন, ফিলিস্তিনির ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তোমরা প্রতিদিন কয় টাইম তোমরা প্রে করো? তারা বলছে আমরা 6 টাইম প্রেয়ার করি। মানুষের সালাত দৈনিক কয়বার? তারা বলতেছে আমরা নামাজ পড়ি কয়বার? 6 বার পড়ি। 6 বার কিসের নামাজ পড়ো? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এইটার সাথে সাথে এমন কোনো দিন নাই যে আমরা ছোট্ট মাসুম বাচ্চাদের, বয়স্কদের, মুরব্বীদের, মায়েদের, বাবাদের, চাচাদের জানাজা আমরা পড়ি না। অর্থাৎ প্রতিনিয়ত মানুষ গোরস্থানে যাচ্ছে, আর বিশ্ব বিবেক তখন দেখতেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে, আল্লাহ তাআলা এই ঘুমন্ত বিবেকগুলোকে, যারা শুধু দোকানে 2 টাকার চা খায় আর গল্প করে, টেলিভিশনের সামনে ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করে, যারা কিছু মানুষ আছে একটা পশুর সামনে আর একটা পশুকে যদি জবাই করা হয় ওই পশুটা ভয় পায়, চোখ দিয়ে পানি আসে। সমাজে কিছু মানুষ আসে পশুর থেকেও খারাপ।
দুনিয়া এত কিছু হয়, এত কিছু দুনিয়ায় হয়, তাদের চেতনার কোনো উদয় হয় না। তারপরেও তারা পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়, গল্প করে। দুনিয়ায় কোথায় কি হচ্ছে তার মোটেই যেন চিন্তা নাই, মাথা ব্যথা নাই, মোটেই যেন হৃদয় কোনো ভয় নাই, ডর নাই, মায়া নাই, দয়া নাই। কথা ঠিক কিনা? এই মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, আল্লাহ তাআলা 4 নম্বর সূরার 75, 76 এবং 77 এই 3টি আয়াতে কারিমা আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ করছি। সূরা নিসা 4 নম্বর সূরা 75, 76 এবং 77 আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিন والمستضعفين من الرجال والنساء والولدان। তোমাদের কি হলো? তোমরা কোন বৈধতা পেলে? এমন কি হলো তোমাদের? তোমরা কেন সংগ্রাম করো না? কেন আন্দোলন করো না? বিপ্লব করো না? বাদ প্রতিবাদ কেন তোমরা করো না? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত মানুষের জন্য, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই নারী, ওই পুরুষ, ওই শিশুদের জন্য কেন তোমরা মিছিল করো না, প্রতিবাদ করো না, অস্ত্র ধরো না, সংগ্রাম করো না, লড়াই করো না, আন্দোলন করো না? ওই সকল মানুষের পক্ষে আল্লাযীনা, যারা ইয়াকুলুনা, ওই মানুষগুলি বলছে চিৎকার দিয়া দিয়া, রব্বানা, ও আমাদের প্রভু, ও আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আল্লাহ এই জনপদ থেকে, এই দেশ থেকে আমাদেরকে বের করে নাও, আমাদেরকে বাঁচাও, যেখানের অধিবাসীরা হলো জালিম, জুলুম করে, নির্যাতন করে। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, ও আল্লাহ আমরা বড় নির্যাতিত, বড় নিগৃহীত, বড় অত্যাচারিত। আল্লাহ তোমার পক্ষ থেকে ওলি এবং সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য ওলি পাঠাও, বন্ধু পাঠাও। আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই কথা বলে যেই নারী, যেই শিশুরা চিৎকার দেয়, চিৎকার দেয়, একটা ছোট্ট দুধের বাচ্চা, ওই তুরস্কের ছোট্ট একটা তুর্কি বাচ্চা বলেছিল, তোমরা যেভাবে যা করতেছো আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব।